أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. السلام عليكم. মানব জাতির মুক্তির কাণ্ডারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন থেকে আমরা তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা হাদিস শুনব ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোসাম্মদ রিমি খাতুন থেকে। হাদিস এই কথা বলো না বাবা, কথা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عن أنس رضي الله عنه قال لما خطبنا رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقات جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ ভাষা খুবই কম দিয়েছে যেখানে তিনি একথা বলেননি যে যার আমানতদারি নেই তার ঈমান নেই এবং যার অঙ্গীকার ঠিক নেই তার দ্বীন নেই। আহমেদ হাদিস 12549। عن أنس رضي الله عنه قال لما خطبنا رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقات جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় কেবলমাত্র তিনটি আমল ব্যতীত: এক সাদাকায়ে জারিয়া, দুই এমন জ্ঞান যা দ্বারা মানুষ প্রত্যাখ্যাত হয়, তিন সুসন্তান যে তার জন্য দোয়া করে। মুসলিম হাদিস 3551, মিশকাত হাদিস 101। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খুব সুন্দর, অনেক সুন্দর হয়েছে এই হাদিস। মারহাবা বলবো সবাই, সুন্দর মারহাবা। অন্ধ তিমিরে ভরেছে ভুবন, আকাশ গেছে মিশি, পাপের সিন্ধু যুদ্ধ গরজে, ধনিছে বিপুল দিশি। এই শোনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ কি জন্মদিন এবং মৃত্যু আজকের দিনে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি নিয়েছেন? উঠে নিয়েছেন, তাই না? তারপরে মাঝখানে একটা কি ছিল? গ্যাপ ছিল, নবী ছিল না। তো তারপরে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে যখন অশান্তি দাও দাও করে চলছিল, তখন মহান আল্লাহ তাআলা কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। আর প্রেরণ করার এই দিন আজকে হলো ঈদে মিলাদুন নবী, 1446 খ্রিস্টাব্দ বা হিজরি। আচ্ছা, তো আজকে এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি পাঠ করবে মোহাম্মদ আব্দুর রব, নবম শ্রেণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি, আমরা কেউ কথা বলবো না, খুব সুন্দর করে মনোযোগ সহকারে শ্রবণ করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্র, ভূমিকা, সভ্যতার ইতিহাস, মহাপুরুষদের সাধনা, ত্যাগ ও আত্মস্বর্গের মহিমায় ভাষ্য, সত্যের জ্যোতিতে বিশ্বলোককে
উদ্ভাসিত করতে গিয়ে তারা নিজেদেরকে তিলে তিলে দহন করেছেন। তাদের আত্মবলিদান, তিতিক্ষা ও সত্যিচ্ছা শেষ পর্যন্ত কখনো ব্যর্থ হয়নি। তাদের আদর্শ ও সত্যদৃষ্টি দিশাহারা পথহারা মানুষকে আজও নিত্য নতুন কল্যাণবোধে উদ্দীপ্ত করে। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওই সব মহাপুরুষগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। জন্ম ও বংশ পরিচয়: আরবদের মক্কা নগরে 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট রবিউল আওয়াল 12 রবিউল আওয়াল ইসলাম ধর্মের প্রবর্তক ও বিশ্বের আশীর্বাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম হয়। তার পিতা আব্দুল্লাহ ও মাতা আমিনা ছিলেন প্রতিপত্তিশালী কুরাইশ সম্প্রদায়ের মান্যগণ্য নাগরিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের আগেই তিনি পিতাকে হারান। জননী আমিনার যখন মৃত্যু হয় তখন তার বয়স মাত্র 6 বছর। পিতা মাতাহীন অসহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাশোনার ভার নিলেন তার ধনী পিতামহ আব্দুল মুত্তালিব এবং তার মৃত্যুর পর পিতৃব্য আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমসাময়িক সামাজিক পরিবেশ: সে যুগে আরবরা ছিল খণ্ড, ছিন্ন ও বিক্ষিপ্ত। তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকত। পারস্পরিক লড়াইয়ের ফলে প্রতিনিয়ত রক্তাক্ত হতো আরব দেশের ভূমি। মক্কা মদিনার বণিকরা অবশ্য সুখ স্বাচ্ছন্দ্য, অন্তহীন বিলাসিতা ও বিপুল ঐশ্বর্য আড়ম্বরের মধ্যে তাদের দিন কাটত। কিন্তু সাধারণ মানুষের জীবন ছিল অশেষ দুঃখ কষ্টে পরিপূর্ণ। এছাড়া একদিকে অশিক্ষা ও কুশিক্ষার নাগপাশ এবং অন্যদিকে নানা ধরনের কুসংস্কারের বেড়াজাল তাদের ওপর দুর্বিষহ প্রভাব বিস্তার করেছিল। বিবাহ, ধ্যান, নিমগ্নতা, ঐশীবাণী, শ্রবণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 25 বছর তখন তিনি খাদিজা নামে এক সম্ভ্রান্ত মহিলাকে বিবাহ করেন। বিবি খাদিজার আর্থিক অবস্থা খুবই ভালো ছিল বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভাব অনটন দূর হলো এবং তিনি একাগ্রচিত্তে আল্লাহর ধ্যানে আত্মনিয়োগ করলেন। মক্কার অনতি দূরে অবস্থিত হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানে নিমগ্ন থাকতেন। সুদীর্ঘ 15 বছর ধ্যান করার পর তিনি আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাম এর দর্শন পান। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম এর কাছে আল্লাহর ওহী শুনতে পান। নতুন ধর্মমত প্রচার: 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঐশীবাণী শোনেন। কথিত আছে যে এরপর থেকে তিনি নতুন মানুষ, নতুন দৃঢ় দৃষ্টির প্রভাবে তিনি মহিমাময়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য চক্রান্ত করে তিনি আল্লাহর পক্ষ থেকে এক হীন চক্রান্তের খবর শুনতে পেয়ে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা হতে মদিনায় হিজরত করেন। মদিনায় অধিবাসীরা তাকে সদরে গ্রহণ করেন এবং সেখানে তিনি তার নতুন ধর্মমত প্রচার করতে শুরু করেন। হিজরতের সাফল্য লাভ, মক্কা অধিকার ও ইন্তিকাল: মদিনা নগরীতে নতুন ধর্মমত প্রচারে সফলতা লাভের পর অবশেষে 630 খ্রিস্টাব্দে সাহাবীদেরকে সাথে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় জন্মভূমি মক্কা নগরী অধিকার করেন। এবার মক্কার অধিবাসীরাও দলে দলে তার ধর্মে দীক্ষা নেন। সমগ্র আরব অঞ্চলে তার জনপ্রিয়তা হয়ে ওঠে অপ্রতিহত। এভাবে প্রতিকূল পারিপার্শ্বিকতার সঙ্গে অবিরাম সংগ্রাম করতে করতে অগণিত শত্রুকে মিত্রপদে অভিষিক্ত করতে করতে সত্যদ্রষ্টা ও মহামানব 632 খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন। উপসংহার: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ও সাধনের মধ্যে ইসলামের মর্মবাণী উদ্ভাসিত। শুধু ইসলামের কথাই বলবো কেন, সমগ্র মানব সমাজের মুক্তি ও কল্যাণ মন্ত্র আমরা তার জীবন চরিত্রের মধ্যে খুঁজে পাই। আজকের পৃথিবীতে বৈশ্বিক উন্নত অনেক হচ্ছে, কিন্তু আত্মার উন্নতির পথ ক্রমশই যেন সংকুচিত হয়ে আছে। সুতরাং এমন দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনাদর্শ যত বেশি আলোচিত হবে, বিশ্বের মানুষের জন্য ততই মঙ্গল হবে। আসসালামু আলাইকুম। খুব সুন্দরভাবে আমরা